সকলকে আমার ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো আলোচনা করব নইলে কবিতার প্রশ্নোত্তর ইত্যাদি নিয়ে। নইলে কবিতা লিখেছেন অজিত দত্ত। অজিত দত্ত জন্ম 1907, মৃত্যু 1979। অজিত দত্ত সম্পর্কে কিছু কথা। সাময়িক সাহিত্যপত্র প্রগতির যুগ্ম সম্পাদক ছিলেন। চতুর্দশপদী কবিতা বা সনেট রচনা করে অজিত দত্ত যথার্থ খ্যাতি অর্জন করেছিলেন। চতুর্দশপদী কবিতা মানে 14 লাইনের কবিতা, ঠিক আছে? শুধুমাত্র কবিতা নয়, ছড়া রচনার ক্ষেত্রেও কবির অনায়াস দক্ষতার পরিচয় পাওয়া যায়। সহজ সরল ভাষা ও ভাবে নির্মিত, সহজ সরল ভাষা ও ভাবে নির্মিত ছড়াগুলি শিশুদের কাছে পরম আদরের। তাঁর রচিত বইগুলি হল কুসুমের মাস, পাতালকন্যা, নষ্ট চাঁদ, ছড়ার বই, ছায়ার আলপনা, জানালা ইত্যাদি। কবি নিজের ভাষায় চলতি পথের ছন্দে লেখা নতুন দিনের ছড়া প্রধানত শিশুদের জন্য রচিত। কবি কখনো কখনো রূপকথার জগৎ, আবার কখনো বা বাস্তব জীবন থেকে উপাদান সংগ্রহ করে শিশুদের উপযোগী ছড়া তৈরি করেছেন। প্রশ্ন: কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? কবি অজিত দত্ত প্রগতির পত্রিকার সম্পাদক হিসাবে যুক্ত ছিলেন। তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম কি? তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম কুসুমের মাস, পাতালকন্যা। এলোমেলো, পরের প্রশ্ন, নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। যেমন প্রথমে আছে চয়াকা বয়াকা কয়াকা ভয়জবালাকা, ওটা হবে ভ্যাবা চাকা, ভয়জবালাকা বয়াকা ভ্যাবা, চয়াকা কয়াকা চাকা, ভ্যাবা চাকা। আর এটা হচ্ছে বয়স মো ত বর্গীর জ, তাহলে হবে মজবুত, ম বর্গীর জ বয়স ত, মজবুত। আচ্ছা, এটা তারপরটা হচ্ছে ধয়সী আ ধয়াকা আ, এটা হবে আধা, আ ধয়াকা আধা, আ ধয়সী আদি, আধা আদি। হ্যাঁ, তারপরটা হচ্ছে দন্তন্য দয়কা কয়াকা, এটা হবে দোকান, দয়কা কয়াকা দন্তন্য, দোকান হলো। এরপর হচ্ছে শব্দার্থ। প্যাঁচ মানে কৌশল, ভ্যাপাচাকা মানে হতবুদ্ধি, বেঘোরে মানে সংকটে পড়া, প্র্যাকটিস মানে অভ্যাস, ভোঁ উড়ে মানে দ্রুত উড়ে যাওয়ার ভঙ্গি, কাকুতি মানে অনুনয়, মিনতি। না কিনে ধুতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে এবং তারপরেও দীর্ঘকাল কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে পোশাকের আকাল দেখা দিয়েছিল। সেই সময় সরকারি দোকানে নির্দিষ্ট মূল্যে ধুতি শাড়ি বিক্রি হতো। সেই দোকানগুলিকে সাধারণভাবে কন্ট্রোলের দোকান বলা হতো। দীর্ঘ লাইন দিয়ে তবে ধুতি শাড়ি কেনা যেত। কবিতার শেষ অংশে সেই দুর্ভোগের কথা আছে। এ হলো শব্দার্থ। তাহলে কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, আমার শুভেচ্ছা আর ভালোবাসা জেনো।